আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনায় গেলে যাব সব ভুলে, নবীজির রওজা দেখতে পেলে, সবুজ গম্বুজ মনোহর জান্নাত দেখব ছল ছল নয়ন মেলে, রওজা নবীর চুমে নিলে আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনার মাটি মদিনার ধুলা যে মেখেছে কিসমত ওয়ালা, যেখানে রাখে পা নবীজি মুস্তাফা, যেখানে রাখে পা নবীজি মুস্তাফা, হুরেরা করে চুমা সেখানে দুবেলা। জন্ম আমার এই ভারতে, জন্ম আমার এই ভারতে, জন্ম আমার এই ভারতে, যেন মরি মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যেখানে শুয়ে আছে লাখো সাহাবা, আল্লাহ জানে সেথায় কি মারতাবা। সারা দুনিয়ার মাটি রাখো এক পাল্লাই, মদিনার মাটির কাছে হার মেনে যায়। যেই মাটিতে পড়েছে মোর, যেই মাটিতে পড়েছে মোর, যেই মাটিতে পড়েছে মোর নবীর পাসিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। সুন্দর একটি একদম এই বছরের নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন আরেকটা নতুন গজল বলি, মা খাদিজার ঘটনা। আপনারা শুনেছেন হামদে বাড়িতালা এবং নাথ শরীফ, এবং এখন ঘটনামূলক গজল বলবো। আর আপনাদের সম্মুখে আমি কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করছি, এবং নিত্য নতুন গজলগুলো বলবো ইনশাল্লাহ। এবং আপনাদের যেমন ইচ্ছা বলবেন, আমরা আপনাদের মনের মতো গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। একটু সিঙ্গেল এখন আপনাদের সম্মুখে একটু সিঙ্গেলেতে একটুখানি মা খাদিজাতুল কুবরা সম্পর্কে একটি ঘটনামূলক গজল তুলে ধরব। কি ঘটনা? আমার দয়ার নবী মায়ের নবীকে ভালোবেসেছেন। মা খাদিজা তিনি কেমন ভালোবেসেছিলেন, তিনি কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। আমাদের ঘরে আমরা এখন বর্তমানে আমরা কেমন চলাফেরা করি, আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আম্মা খাদিজা কেমন ছিলেন সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না,
এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। কেমন ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা সে সম্পর্কে লিখছে দেখুন। ওই রাজা বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আমার নবীর কাছে ছিল না। আমরা কেউ কারোকে যদি ভালোবেসে ফেলি, কেউ কারোকে ভালোবাসা করে বিয়ে করি, দেখবেন অনেক রকম ভালোবাসার বিয়ে হয় না। আবার কি একটা কথা বলে, অভাব যখন ওই দরজা দিয়ে আসে ভালোবাসা জানলা দিয়ে পালা, বলে না? হ্যাঁ, ভালোবাসা যদি কেউ কারোকে বাবা গো তোমাকে ছেড়ে আমি জীবনে থাকতে পারবো না, তুমি যদি আমাকে প্ল্যাটফর্মে রাখো ওই প্ল্যাটফর্মে আমি শুয়ে দিন কাটিয়ে নেবো, কিন্তু তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আর 2-4 দিন পর যদি একটু গরিব হয়ে যায়, ওরে বাপরে বাপ দেখে মাথা খারাপ, তখন এমন কথা শোনাবে, এমন কানে ডোজ দেবে, ও চিন্তা করবে, ওই ছেলে চিন্তা করবে রেল লাইন কোন দিকে আছে আমাকে দেখা, গিয়ে শুয়ে পড়ি কখন আমার উপর দিয়ে ট্রেন চলে যায়। এই দুনিয়ায় ভালোবাসা এখন এইরকম। কিন্তু আম্মা খাদিজা কেমন ভালোবেসেছিলেন, তিনি ত্যাগ স্বীকার করেছিলেন। তার কাছে ধন সম্পদের কমই ছিল না, জানার জন্য কতজন পাগল ছিল, কিন্তু এই দুনিয়ায় দয়ার নবীকে ভালোবেসে আমার আম্মা খাদিজা কি করেছিলেন, কি কুরবান করেছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আর দয়ার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা। দয়ার নবীজির কাছে ছিল না অর্থ ও সোনা দানা। নবীকে ভালোবাসে খাদিজা, অন্য কিছু চাহে না, অন্য কিছু চাহে না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। আমার নবীর বিয়ে হলো, সব জায়গায় খবর হয়ে গেল, আর সবাই এসে এই কথাটা শোনার পরে বলা কওয়া করছে, কোথায় গরিব নবী মোহাম্মদ আর কোথায় খাদিজা, যিনি কত ধন সম্পদের মালিক, রানী জানাকে মালিকিন আর জানাকে রানী ভাবি আমরা, আর কোথায় গরিব নবী মোহাম্মদের সঙ্গে বিয়ে হয়েছে। মোহাম্মদ হয়তো লোভেতে বিয়ে করেছে। কিছু মানুষের এই কাটি দেওয়া কথা বলা কিছু আদত আছে। দেখবেন আমাদের এলাকায় যখন বিয়ে হয়, নতুন কোনে বা বউ যখন বাড়িতে আসে, এলাকার কত খালা চাচি ভাবিরা এরকম বাচ্চা করে চল দেখে আসে কেমন বউটা হলো। আর এসে যাওক না যাওক একটা বদনাম করবে, কি বলবে, ওই হারো ওদের ছয়বদ্দিন এত সুন্দর দেখছে, বউটা কেন কালো মতো, টাকা পয়সা নিয়েছে মনে হয়, বলা কওয়া করবে। আর নালে বলবে হাতগুলো কি ছোট ছোট, কোনো খুঁত যদি না হয় কমসে কম বলবে চুলগুলো ছোট ছোট, একটা বদনাম করে যাবে। এই রকম কিছু মানুষ যারা চিন্তা করলেন ওই মোহাম্মদ হয়তো গরিব আর ওই টাকা ধন সম্পদের লোভে আম্মা খাদিজার সঙ্গে বিয়ে করেছেন। এই কথাটা আম্মা খাদিজার কানে যখন গেল, তিনি বড় কষ্ট পেলেন। তিনি চিন্তা করলেন, আমার এই কথা শুনে যদি আমার স্বামী কষ্ট পায়, আম্মা খাদিজা কি করে। তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
এই কথা শুনে মা খাদিজা, এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায়। এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায়। এমন দৌলত চাহি না আমি যাতে নবী কষ্ট পায়, এমন দৌলত চাহি না আমি যাতে স্বামী কষ্ট পায়। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। বলে আমি গরিব আমিও, আমার স্বামী গরিব আমিও, গরিব নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। বলে আমার স্বামী গরিব আমিও, গরিব নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়, সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়। এমন দৌলত চাই না খাদিজা থাকবে নবীর পায়ের তলায়, থাকবে নবীর পায়ের তলায়। আম্মা খাদিজাকে একদিন আমার দয়ার নবী প্রশ্ন করছেন, বলো খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না নাকি? ঘুমাও না? আম্মা খাদিজা বলছে, কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে কথা বলছেন কেন? এই প্রশ্ন কেন করলেন হঠাৎ? আমার দয়ার নবী, মায়ের নবী, দো জাহানের বাদশাহ নবী, তিনি প্রশ্ন করলেন, খাদিজা আমি যখন বাইরে থেকে রাত্রে ফিরি, আমি যখন তোমাকে ওই দরজায় টোকা দিই, একবারের জায়গায় দুবার কোনোদিন হয় না, একবারে একবার টোকা দিলে সঙ্গে সঙ্গে আম্মা খাদিজা দরজা খুলে হাজির স্বামীর জন্য, একবারে। কিন্তু আম্মা খাদিজাকে যখন এই প্রশ্ন করলেন, আম্মা খাদিজা কি উত্তর দেয়? আমার দয়ার নবীকে কতটা ভালোবাসতেন। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে বাবা, আর এখন আগেকারের মতো কিছু নেই। এখন তো ফোন দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যায়। এখন যদি কোনো স্বামী যদি কোনো বন্ধু বান্ধবের ক্ষেত্রে বা ফ্যামিলির কোনো কাজেতে যদি একটু বাইরে কাজে যে দেরি হয়ে যায় রাত্রে, বলে হাগো আমার না একটুখানি দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। ও তখন ফোনটা বলে কেটে দিল। তার মানে বুঝে নাও তুই আয়, তারপর দেখাচ্ছি কি হয় ঘরে, আজ মজা, এই সার্কেস খেলা হবে। কি বাড়িতে যখন এসে তো দরজার টোকা দেওয়া তো দূরের কথা, ও লাথি ঘুষি মেরে পুরো ভেঙে দিয়ে ওইদিকে হাড়োয়া থেকে আর বেড়া চাপা পর্যন্ত সবাই উঠে পড়বে, উঠবে না, উঠবে না, চিন্তা কর তুই বাইরে চলে আচ্ছা থাক, তারপরে বোঝাচ্ছি। এই দুনিয়ায় এইরকম কিছু মানুষ আছে। কিন্তু আম্মা খাদিজা আমার দয়ার নবীকে কেমন ভালোবাসতেন শেষ কথায় লিখছে দেখুন। গভীর রাতে দরজায় টোকা, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়। সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। দয়ার নবী বলে খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? তখন মা খাদিজা বলছে তুমি থাকো নির্জন পাহাড়ে, চিন্তায় আমার ঘুম আসে না, চিন্তায় আমার ঘুম আসে না। দোবারা যদি ডাকো আমাকে, দোবারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না। দোবারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না। মঈদুল ইসলাম মা খাদিজা
খাদিজার করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। নারে তাকবীর। যেগুলো ফরমাইশ, উম্মতি উম্মতি উর্দু গজল, হ্যাঁ আমরা নবীর উম্মতি। আচ্ছা তোমার উর্দু গজল, তোমার বিরহে দিল, আর তোমার রহমতে আলম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দেখি। বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল ছারখার। মাশাআল্লাহ, আরটি জোরে হবে। বিরহে দিল পড়ে ছারখার, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরি, তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ। তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে। তুমি যে শাফায়াতকারী, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ। ঠিক আছে খুশি? হ্যাঁ, এবার পরবর্তী শিল্পী এদের কণ্ঠ থেকে একটা দুটো শুনুন। কি রহমতে আলম, তাই তো? হ্যাঁ, এদের কণ্ঠ থেকে শোনো, তারপরে করো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি, একটু ইকো দেবে, এ আবার হাঁপিয়ে যায়, একটু ইকো দাও। হ্যাঁ, সবাই তো কম, একদম কম রাখো, হালকা একদম না হওয়ার মতো। ঠিক আছে চলো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। দাও ঠিক করো, ইকো ঠিক আছে? প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? ফাইন করব? আচ্ছা ঠিক আছে। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ঠিক আছে, বেশি করে ফাইন করবে, আজ টাকা অনেক টাকা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপরে সূরা কিরাত পড়া হবে, রুকু সিজদা করতে হবে। রুকু সিজদা করতে হবে। জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ। আচ্ছা জানাজার নামাজ পড়ো, কেমন করে পড়েছো? জানাজা নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপরে দরুদ শরীফ পড়তে হবে, তারপর সালাম দিতে হবে, মানে নামাজ শেষ। আচ্ছা বলো, এই নামাজের সময় ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে সামনে আর আমরা পিছনে থাকি, জানাজার সময় ইমাম সাহেব সামনে থাকে, আমরা পিছনে থাকি, তাহলে এই নামাজে যদি রুকু সিজদা করে ইমাম সাহেব আর জানাজার সময় কেন করেন? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। নারে তাকবীর। আচ্ছা তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন? উত্তর তো দেবো, কারণ 8-9 বছর তোমার সাথে ঘুরছি, পুরো বেকার বল। কিন্তু তো শিখেছি। কোচির একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। হ্যাঁ, তোদের মনে হয় আমি পারবো তো উত্তর দিতে? হ্যাঁ হ্যাঁ, কার কার পারবে একটু হাত তুলে দেখাও দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আমি জিতে বাড়ি যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যারা হাত তুলেছি একে কান ধরাবো শেষেতে, এ কান ধরলে তোরাও কান ধরবি, ঠিক আছে? আচ্ছা তুমি স্যালেন্ডার হচ্ছ তো, দেখো তোমাকেই কান ধরাবো। যাই হোক, তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন? এমনি নামাজে যদি রুকু সিজদা থাকে, তাহলে মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, বুঝতে পারছো? বুঝতে পারছো আমি কি কালা মনে হচ্ছে? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই আমি গাচ্ছি কিন্তু পিছনে আমার চোখ। আমি একটা কথা চিন্তা করি, আমি যখনই গাইতে উঠি তখনই চা আসে, আর আমি চা বেশি খাই। এখন এই চাটা নিয়ে আসে ওনার ইচ্ছে করে নিয়ে আসে কি বুঝতে পারি না। চলো উত্তর দাও। শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, মন দিয়ে শুনবে। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায় কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। কেমন দিলাম বলো? এখন ব্যাপার হলো, আবার বলছে কেমন দিলাম বলো। আমি ওস্তাদ ওর, আল্লাহ আল্লাহ তুলে নাও আমাকে। না না না, হ্যাঁ? এখন ব্যাপার হলো, ও তুমি বললে ইমাম সাহেব নামাজ পড়ায় এবং জানাজাও পড়ায়, কিন্তু ইমাম সাহেব নামাজের সময় রুকু সিজদা করে, জানাজার সময় এই কারণে রুকু সিজদা করে না কেন? ইমাম সাহেবের সামনে জানাজা পড়ানোর সময় জানাজাটা হলো মাইয়াতের মাগফিরাতের জন্য, দোয়ার জন্য আমরা দাঁড়াই, ওইখানে মাইয়াতকে উদ্দেশ্য করে দাঁড়াই। আর আমরা নামাজে যখন দাঁড়াই আল্লাহকে উদ্দেশ্য করে আমরা দাঁড়াই, আল্লাহকে রুকু করি সিজদা করি সব করা চলবে, কিন্তু ওই মাইয়াতের সামনে জানাজার সময় যদি রুকু সিজদা করা হতো, ওই মাইয়াতকে রুকু সিজদা করা হতো, আল্লাহ ছাড়া কারোকে সিজদা করা চলবে না। শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন maaf করে না। ভালো উত্তর দিয়েছো। আচ্ছা বলো, তুমি আরেকটা প্রশ্ন করব? হ্যাঁ, এখন দুটো চারটে পাঁচটা। এখন ব্যাপার হলো,
দুম্বা ছাগল উট গরু ভেড়া খাও তো? খুব খায়। হ্যাঁ হ্যাঁ শুয়োর? শুয়োর খায় না, আলহামদুলিল্লাহ, শুয়োর কেউ খায়? কেন শুয়োর খাও না? শুয়োর হারাম, শুয়োর এই, খায়। শুয়োর হারাম। আচ্ছা বলো, যদি দুম্বা ছাগল উট গরু ভেড়া এইগুলো যদি জায়েজ হয় আর এইটা কেন হারাম? আচ্ছা বল দাদা, এই দুম্বা ছাগল ভেড়া উট এদের চারটে পা, দুটো চোখ, দুটো কান। শুয়োরেরও চারটে পা, দুটো কান, দুটো চোখ, মুখ সব একই। আবার শুয়োরের গোশ এরকম 1.5 ইঞ্চি মোটা চর্বি বিক্রি হয়। আচ্ছা যদি এইগুলো হালাল হয়, শুয়োর কেন হারাম? বলো, শোনো শোনো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। প্রথম কথা একটু মায়া দয়া করতে হয়, কারণ আমি ছাত্র, একেবারে 2 মিনিট সময় বেঁধে দিই, 4-5 মিনিট দিতে হয়। আর একটা কথা হচ্ছে, আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি, ডবল ফাইন, একটা যদি এটা হারি একটা ফাইন হবে, ঠিক আছে? তো সেটা একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দেখেছো এখানে গড়া চলছে। হ্যাঁ, যাই হোক, তুমি বললে দুম্বা ছাগল